গর্দবে কই কি কই বিয়ে ভাঙছে কি হইছে এক জায়গায় ভাঙছে আরেক জায়গায় বিয়ে হইব কিসের সিমটম? ববি তো ছাদে মানে ছাদের উপরে উঠে সে যা তা প্রলাপ বকে যাচ্ছে। প্রলাপ বকতে আছে কি? হ্যাঁ কি জেনে ধরছে নাকি? হীরার সব দায়িত্ব আমার, দেখবেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। হঠাৎ খবর এলো বাবার চাচা অ্যাক্সিডেন্ট করেছে। আমি যেন হঠাৎ করে হীরা কেমন হয়ে গেলাম, আমার চলার শক্তি নষ্ট হয়ে গেল, আমি ফেইন্ট হয়ে গেলাম। তোমার সাথে আমার একটু কথা আছে। সেটা তো বুঝলাম, কিন্তু কথাটা কি আপনার মনের কথা নাকি অন্য কিছু? আলহামদুলিল্লাহ বলে খালি বিয়েটা পড়াই দেবো। তোরা কার কথা বলছিস? আমাদের পুলো কোন মতো ভালো ছেলে হয়। খালা আপনার ফোন আসছে। হ্যালো, জি আপা, আপনার শরীর এখন কেমন? আমি এখন একটু সামলে উঠেছি আপা, আর এত দুশ্চিন্তা নিয়ে কেমনই বা থাকতে পারি বলুন? আমি মানসিকভাবে খুব বেশি ভেঙে পড়েছি। এত ভেঙে পড়লে তো চলবে না আপা, আপনাকে তো শক্ত হয়ে দাঁড়াতেই হবে। আমি জানি আপনি পারবেন। আসলে আপা আমি খুব অসহায় বোধ করছি। ছোট শহর, বলছেনই তো, বাতাসের আগে কথা ছুটে যায়। মেয়েটা সারাদিন একা একা বাড়িতে বসে থাকে, কোথাও বের হয় না। আচ্ছা কেউ কিছু বলে এই ভয়। কে কি বলে এটাতে তো কিছু যায় আসে না, কষ্ট তো আপনাকে আমাকে সহ্য করতে হবে। সে তো ঠিকই আপা, জীবনের সবচাইতে বড় কষ্টটাই যখন সহ্য করতে পেরেছেন তখন এটা তো কিছুই না। সাময়িক একটু সমস্যা হয়েছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হীরাকে নিয়ে ঢাকায় চলে আসেন না, এখানে থাকলে ভালো লাগবে। আমি পুলককে বলে দিচ্ছি। আচ্ছা রাখি তাহলে, হ্যাঁ, খোদা হাফেজ। আপা তুমি ফোনে দুনিয়ার কথা কইলা, আসল কথা না কই আল্লাহ হাফেজ দিয়ে দিলা। এই তুমি আমার নাম্বারটা দাও, আমি ডাইরেক্ট কই হালাই। তো সবাই এখন একটু যাতে এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। নদী, যমুনা? জি না মানে চর, কচুরিপানা, ঢেউ। ও নদীরে তুই যাস কোথায় রে, কলকলাইয়া ছল ছলাইয়া এখন শুধু রে। কবিতা লেখেন? হ্যাঁ না না মানে কবিতা টবিতা লেখেন? না না, আমি তো কবি না, কবিতা লাগবে না। না না, আমি ভাবলাম আসলে যেভাবে কথাবার্তা বলছেন কবিরা এভাবে কথা বলে, তারা আসলে নিজের জীবনের সঙ্গে প্রকৃতিকে মিশিয়ে ফেলে, মানে উপমা খোঁজে আর কি। না 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 না, ভুল, আমি আসলে কবি না, এমনি বললাম আর কি। তবে 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 না থাক। থাকবে কেন? না বলে তো কবিতাটা অসম্পূর্ণ থেকে যাবে। বসুন বসুন, এবার বলুন। তুমি কি আমার সঙ্গে দুষ্টামি করছো? মোটেই না, না বলা কথা সারা জীবন না বলাই থেকে যায়। যারা বলতে পারে তারাই জয়ী হয়, আর যারা না বলতে পারে তারা তো সব কথাকে মুখে বলা যায় সাবা, কিছু কিছু কথা আছে বুঝে নিতে হয়। ওই যেটা গান আছে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায়। বুঝতে পেরেছি।
আপনি আমাকে কিছু বলতে চান তাই না? আমি আসলে প্রথম দেখি খুব মুগ্ধ হয়েছি। সেই মুগ্ধতা তো আমারও। হ্যাঁ আপা বলেন। কিছু একটা বলার জন্য ফোন করেছিলেন, কিন্তু বলতে পারছেন না তাই না? কি ব্যাপার, কাঁদছেন কেন? না, চাইলে কি আর কষ্ট লুকানো যায়? একটা কথা বোধহয় ভুলে যাচ্ছেন, হীরার বাবা পুলকের বাবা শুধু বন্ধুই ছিলেন না, তাদের মধ্যে কথা ছিল তাদের নিজেদের কষ্ট আনন্দ সবকিছু তারা ভাগ করে নেবেন। মনে নেই? মনে আছে, সব মনে আছে আপা। তাহলে কষ্টটা শেয়ার করছেন না কেন? কি বলবো ঠিক বুঝতে পারছি না। হীরার মতো লক্ষ্মী মেয়ে যদি কষ্টের কারণ হয়, তাহলে এক কাজ করেন, মেয়েটাকে আমার কাছে একেবারেই দিয়ে দেন, আমি সারা জীবন বুকে ধরে রাখবো। দিতে তো চাই আপা, কিন্তু সাহস করে বলতে পারছি না কাউকে। আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করে দেবে কি পারি হোক যত ঝড় বন্যা। আমার ছোট তরি বলো যাবে কি, যাবে কি? ও ভাই, বাদাম দেবো নাকি ভাই? চরের বাদাম, খুব চকচকা মচমচা। বাদাম বিক্রি করার জায়গা পান না, খুঁজে খুঁজে এখানে আসতে হবে না আপনাকে? কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, পুরো স্বপ্ন তো ভেঙে দিলেন। জানেন তো, জান ভাই, দিনের বেলা স্বপ্ন দেখেন, দিনের বেলা স্বপ্ন দেখা ভালো না ভাই। দিনের বেলা স্বপ্ন দেখা ভালো না, রাতের বেলা স্বপ্ন দেখা ভালো, সেটা আপনার কাছে বলতে হবে। জান এখান থেকে যান। আপনি কি পাগল নাকি ভাই? আমি পাগল না, তোর কাছে বলতে হবে। ফাজিল, যাও মিয়া, যাও, যাও। ধরো মিয়া, আয় বাদাম, আয় বাদাম। এদিকে কোথায় গিয়েছিলেন? তোমার বাসায়, তোমার খোঁজে। আমাকে ফোন দিবেন না কেন? ফোন না দিয়ে তোমার ওখানে যাওয়া কি মানে কোনো নিষেধ আছে? ছি ছি ভাই, কি যে বলেন, তা কি হয়? আমি যে আপনাকে কতটুকু পছন্দ করি সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি যে তোমাকে পছন্দ করি, তুমি কি সেটা জানো? সাবা, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তোমার আপত্তি নেই তো? আমার যে কি খুশি লাগবে লাগছে জানেন না, হচ্ছে অষ্টাশি জনের বন্যা বয়েছে লাগছে। তাই একবারে শোনেন, আমি চিন্তা করেছি মেইন রাস্তা পর্যন্ত গেট সাজাবো। আরে ঠিক
মেন রাস্তা পর্যন্ত দরকার একদম বাস স্টেশন মতো সাজাইবেন বুঝছেন আমার বিদ্যুৎ আরো প্ল্যান রাখছি কিরকম? যমুনা গাঙ্গের মধ্যে হ্যাঁ। একটা বড় জাহাজ দেখছেন না, এটারে ফুল মোল বাতি বাতি দিয়ে একদম ধাক্কাস মাক্কাস করে সাজামো, আরো 8-10টা লোকে সাজামো। তারপরে তো আরো ব্যাপার সেবার আছে। কিরকম? আপনি তো আবার হিন্দি সিনেমা দেখেন না? না। হিন্দি সিনেমা একটা গান আছে না জাহাজের ভিতরে, উলালা উলালা উলালা, এইটা বুঝছেন? সেটা বুঝলাম, কিন্তু এতে তো অনেক খরচ হবে। বিয়ে আপনি এটা কি কইলেন? খরচ নিয়ে মুঠো চিন্তা ভাবনা করেন না। শুনেন বিয়ে, পুলকের বাপ তার মানে আমার দুলা ভাই আমারে যদি ওষুধের লাইসেন্স করে না দিত, আজকে আমার এই শান শৌকত টাকা পয়সা বাড়িঘর কোনো কিছুই থাকতো না। তার মানে বিয়ে, এই পুলকের বিয়ে যদি আমি দেদারসে টাকা পয়সা খরচ করতে পারি, তাহলে দুলা ভাই যে মরে গেছে বুঝছেন, দুলা ভাইয়ের আত্মা শান্তি পাবো, আমার ভিতরে থেকে হালকা পাতলা একটু শান্তি পাবো। টাকার চিন্তা করনি লাগবো না আপনার। দারুণ আইডিয়া ভাইজান। ওই যে আপায় হ্যাঁ, তোমরা সবাই তো বিয়ে নিয়ে রাখাচ্ছ, তাই না? কিন্তু পুলকের তো একটা মত নেওয়া দরকার। কি বল? খালি লাভ হইবার লাগছে না বুঝছেন, বাস স্টেশন পর্যন্ত গেট গাঙ্গের মধ্যে যা আসতে পারবো, আর পুলক রাজি হবো না মানে? আপনি কইতে দেরি, রাজি হইতে দেরি। পুলক 1 লাখে 1 কোটিতে পোলাও এরকম পাওয়া যায়, একটা পোলা। মা যদি কয় হক, পোলাও করবো হক। জান, এই নাও। অবশ্য আইসক্রিম একটা আনলেই পারতাম। ও তাই? আমি এটা বসে বসে খাবার আপনি দেখবেন। আহা, একটাই দুজনে নাকে নাক লাগাইয়া খাইতাম। ওই যে ফিল্মের নায়ক নায়িকারা যেমনি খায়। এত বাইরে এসে চাপাচাপি করেন কেন? আপনার সমস্যাটা কোথায়? নিজের বউরে চাপাচাপি করলে কি হয়? ও, মানুষ তো তা মনে করবে না। মানুষ মনে করবে মামা ভাগ্নের সাথে নষ্টামি করতেছে। বাপে যে কেন এই বুড়ার সাথে আমার বিয়ে দিছিল, পুলক ভাইয়ের মতো ছেলে কি বাপে দেখতে পারলো না? খুব তো পুলক ভাই করতেছ। আরে আমার বয়স বেশি হইতে পারে, চরিত্র খারাপ না। দেখো কাণ্ড। হীরার সাথে বিয়ার আয়োজন চলতেছে, ওইদিকে হীরার বান্ধবীর সাথে নষ্টা নষ্টি। কি কথা গাও না কেন? কথা গাও। এই নাও আইসক্রিম খাও, রাগ করো না। আরে নেও, খাও, কিচ্ছু না, নেও নেও নেও। আর তুই প্যান্ডেল ভাঙা নিয়ে অস্থির হয়ে গেলি কে? অন্য কত খেপ আছে? না মামা, আমি তো 2 বাড়ির বিয়েতে কাজ করছি মামা, কিন্তু আপনাদেরও কাজ করতে হবে। আপনাদের ছেলের তো বিয়ে হলো না, ওই বাড়ির মেয়ের বিয়ে আরো জাকজমক করে বিয়ে দিচ্ছে মামা। ওর জন্য যাবতীয় মাল মামা ওই বাড়িতে নিয়ে যেতে হবে। ভাই, বিয়ে কার সাথে রে? শুনছি মামা ওদের কোনো আত্মীয় স্বজনের সাথে মামা। আচ্ছা তুই প্যান্ডেল ভাঙা বন্ধ কর। কেন মামা? এত কথা কইতে পারো না, মাথা মতো এখন গরম আছে। আমার বাইকনার বিয়ে এমন ভাবে দিব না, পুরা শহরের লোকেরা তাক লেগে থাকবো। এটা তো ওইটা, আরো অনেক প্যান্ডেল লাগবে, তুই রাখ। আচ্ছা ভাই, চেয়ার আবার নতুন করে সাজা। আচ্ছা ঠিক আছে মামা, আবার সাজাইতে আসি। আচ্ছা সবাই মুখে কুল্লু টাইটে বসে থাকলে তো হবে না, কথা বলতে হবে তো নাকি? কেমনে বলবো মামা? কথা হইলে তো আমি একালে হাড়া ভরা মানুষ ধান স্তম্ভিত হয়ে গেছি। ঠাড়া পড়, স্তম্ভিত হওয়ার কিছু নেই, বরং বলো বেঁচে গেছি, বড় বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ, বড় বসা বাচ্চা গেছি। চুপ করো, এখন আমি বলছি। যে মেয়ে বিয়ে ভাঙার সঙ্গে সঙ্গে বিয়ে পিড়িতে বসতে পারে, সেই মেয়েকে বিয়ে করালে আমাদের যে কি হতো, অনেক বেঁচে গেছি আমরা। আচ্ছা বিয়ে যে হচ্ছে, সে ছেলেটা কি? রাতুল ভাইয়া, আমি না জেনে এসেছি হীরা ভাবে কার সাথে বিয়ে হচ্ছে। হীরা ভাবি কি রে? হীরা ভাবি কি? একটা থাপ্পড়ের গালে দাঁত গুলা খুলে ভালো দিব। হীরা ভাবি? ওকে বলতে দাও না, ছেলেটা কে? চুপ করে আছিস কেন? বল না ছেলেটা কে। কাকিমা, হীরা ভাবিন টুকু, হীরা আপার না পুলক ভাইয়া আছে না, অনেক লম্বা চূড়া, গায়ের রং ফর্সা, বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, তার সাথে না বিয়ে হচ্ছে। কি মানে হীরার সঙ্গে পুলক ভাইয়ের বিয়ে হচ্ছে? হ্যাঁ, পুলকের বাবা তো খুব নাম করা ডাক্তার, খুব ভালো মানুষ ছিলেন। যতদূর জানি তার ছেলেটাও খুব ভালো ছিলেন। ভাই, পুলকের বাবা ডাক্তার না মুক্তার ছিল সেটা তো আমাদের দেখার বিষয় না।
তাদের বিয়ে অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, এখন আমাদের ছেলেটা তাড়াতাড়ি অন্য জায়গায় বিয়ে ঠিক করতে হবে। আরে বিয়ে হবে বললে তো বিয়ে হয় না, মেয়ে কোথায়? হ্যাঁ, মেয়ে তো ডিপার্টমেন্ট স্টোরে পাওয়া যায় না, যে টাকা দিলাম আর কিনে নিয়ে আসলাম। মামা ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই কঠিন মামা। क्या कठिन क्या मुझे बोलबो ना, तो संपा नाम माइया असल ना, ये टोल बहुत বলবো না তো, কথা কথা। কঠিন নেই, কঠিন মনে করলেই কঠিন। তোমরা সবাই একটু ভালো করে চিন্তা করে দেখো তো, তুর্যর সাথে বিয়ে দেওয়ার মতন কিন্তু একটা সুন্দরী মেয়ে আছে, এবং সে হীরার থেকেও সুন্দরী। কে মামা? আরে যে হীরার বান্ধবী, কি জানি না, সাবা 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 সাবা। সাবা মানে মামা, মানে আমি বলতে চাচ্ছি যে একটা মেয়ে মানে সুন্দরী হলে তো খুব ভালো হয় না, তাই না? তাই বলছিলাম যে একটা মেয়েকে এভাবে মানে এইভাবে না জেনে শুনে হঠাৎ করে হুট করে এরকম যদি বিয়ের সিদ্ধান্ত নেন, সেটা একদম ঠিক না। ঠিক না মানে 100 বার ঠিক। সিদ্ধান্ত হয় না, দেখো লোহা গরম থাকতে থাকতে বাড়ি মারতে হয়, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যায়। সিদ্ধান্ত হইতেছে হইল তুর্যের সাথে সাবার বিয়া ফাইনাল। বিয়ে নিয়ে আমার ভাবনা একেবারে অন্যরকম, প্রেমিকের হাত ধরে দূরে কোথাও পালিয়ে যাওয়া। আমারও না একই রকম, জানো, মানে আমার কাছে মনে হয় যে পালিয়ে বিয়ে করার মজাটাই আলাদা, একটা অ্যাডভেঞ্চারাস, একটা অন্যরকম একটা ফিলিংস আর কি। আমাদের দুজনের মধ্যে যে এত মিল ভাবাই যায় না। আচ্ছা, একটা প্রশ্ন করি, মানে এমন যদি হয় যে ধরো এখন যদি হুট করে তোমার বাবার কাছে কেউ তোমার বিয়ের জন্য কোনো প্রস্তাব নিয়ে যায়, তখন তুমি কি করবে? মানে তুমি কি করবে, কিংবা তুমি কি রাজি হয়ে যাবে বিয়েতে? বিয়ে করা কি এত সহজ? চিনি না জানি না হুট করে বিয়ে করে ফেলবো? আর আমি না একটু আগে বললাম যে আমি পালিয়ে যেয়ে বিয়ে করবো। বাঁচা গেল। মানে কি? মানে আমি বলছি না না, মানে কিছু না কিছু না, এমনি আর কি। আচ্ছা, আমার একটা জরুরি ফোন আসছে, আমি পরে কল ব্যাক করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাই। হ্যালো, দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই এদিক ওদিক কি দেখে? আপনার এই তো কইতাছি, তাড়াতাড়ি 500 টাকা দেন, নাইলে কিন্তু দুলাভাই ডাকবো না, পটকা মারবো। ঠিক আছে, টাকা দিচ্ছি, কিন্তু তুমি আমাকে দুলাভাই ডাকছো কেন? তো বড় বোনের বিয়ে করলে কি দুলাভাই ডাকবো না, তো আব্বা ডাকবো। তাড়াতাড়ি দেন, নাইলে কিন্তু পটকা মারবো। তাড়াতাড়ি 500 টাকা দেন, দেন। দিতে যান, গেলে টের পাইবেন। একটা জিনিস কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, মানে সবাইকে দাওয়াত দিতে গেলে, মানে লিস্ট ধরে দাওয়াত দিতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু সেটা চিন্তা করতে হবে। 1500 মানুষ 5 মিনিট করে যদি লাগে, আমি হিসাব করে লেছি 15 দিন সময় লাগবে, বুঝছেন? সবাই মিলে কিন্তু আবার হেলাকে লিস্ট লইয়া আসুক, সবাই মিলে ওই যে হচ্ছে কইতে কইতে আবার হাজির হয়েছে, দাওয়াতের লিস্ট ফিস্ট লইয়া করছে। দাওয়াতের লিস্ট আপা? হ্যাঁ, কিন্তু আদৌ পুলকের সম্মতি আছে কিনা সেটা তো একবার জানা দরকার নাকি? আফাজে কি কয়, তুমি এটা নিয়ে মুঠো চিন্তা করো না, পুলকের দায়িত্ব আমার, পুলকের বুঝামো আমি, রাজি হবো না মানে আমরা সপ্তাহ মিলা করলে পুলক রাজি হয়ে যাবো। পুলো, হ্যাঁ এসো বাবা, এসো এসো বলো। আচ্ছা চাচা, নিচে দেখলাম নতুন করে প্যান্ডেল সাজানো হচ্ছে, চাচি? আরে এগুলি সবই তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য? আরে বাইক না, তোমার আমি সব কইলা কইবা লাগছি। চাচা, মামা, এটা কি করে সম্ভব? চাচা, এটা তো কোনোভাবে সম্ভব না। আমি তো হীরাকে বোনের মতো জানি, আমার একমাত্র বোন, কি করে সম্ভব?